সবার মনেই এই প্রশ্নটা একবার অন্তত হলেও এসেছে যে ক্রিয়েটিভ মানুষ মাত্রই কি অরিজিনাল? বিশ্বের সেরা সব লেখক, সাহিত্যিক, চিত্রকার, পরিচালক, সঙ্গীত শিল্পী অর্থাৎ সৃষ্টিশীল মানুষেরা যা সৃষ্টি করেন তার সবটাই কি সম্পূর্ণ নতুন? যদি তাই হয় তবে তাদের এই সৃজনশীলতার পেছনের মূল বিষয়টা আসলে কি? হাই, আমি শেহরিন। আজকে আমাদের আয়োজন অস্টিন ক্লেয়নের স্টিল লাইক অ্যান আর্টিস্ট। যদি আপনার কখনো মনে হয়ে থাকে যে আপনার মধ্যে ক্রিয়েটিভিটির অভাব আছে, তাহলে এই বইটা আপনার জন্য, এবং সেই সঙ্গে এই ভিডিওটাও আপনারই জন্য। তাহলে শুরু করা যাক। ক্রিয়েটিভিটির কথা শুনলে আমাদের মধ্যে সবার প্রথমে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে ক্রিয়েটিভ হওয়ার গোপন শর্তটা আসলে কি? লেখকের মতে ক্রিয়েটিভ হওয়ার প্রথম শর্ত হচ্ছে চুরি করতে শেখা। সৃষ্টিশীলতার অর্থ কিন্তু আসলে একদম প্রথম থেকে নতুন করে কিছু শুরু করার মধ্যে না, বরং পুরনো জিনিসটাকেই নতুন আলোতে এনে নতুন করে দেখা। কেউ যদি প্রশ্ন করেন যে ক্রিয়েটিভ হতে হলে আসলে কি করতে হবে, তাহলে তার উত্তর একটাই: ধার নেওয়ার, ইন্সপায়ার্ড হওয়ার এবং চুরি করার আর্টটাকে আয়ত্তে আনতে হবে। কিন্তু এই চুরি করাটা আসলে কি? কপি করে ফেলা? একদমই না। স্টিভ জবস বলেছিলেন, গুড আর্টিস্ট কপি, গ্রেট আর্টিস্ট স্টিল। অর্থাৎ তুমি চুরি করো, কিন্তু এমন ভাবে করো যেন জিনিসটা তোমার নিজস্ব হয়ে যায়। এখন আসা যাক এই বইটা। এই বইটার সবচেয়ে মজার দিক কি জানেন? বইটা খুবই প্রাঞ্জল, ঝরঝরে এবং সহজ সাধারণ ভাষায় লেখা। ছোট ছোট কয়েকটা চ্যাপ্টারে ভদ্রলোক কয়েকটা ছোট ছোট হ্যাকস বলেছেন। এই টিপস গুলো যদি আপনি কাজে লাগাতে পারেন, তাহলে ক্রিয়েটিভ হওয়ার প্রথম যে ধাপটা সেটা আপনার হাতের মুঠে চলে আসবে। এখানে মোট 10টা টিপস দেওয়া আছে। প্রত্যেকটা টিপসেরই আলাদা আলাদা ব্যাখ্যা আছে। সে সবগুলোতে আমি যাব না। আমি আমার নিজের পছন্দের কয়েকটার কথা বলি, যেগুলো আমার কাছে মনে হয়েছে যে আসলে খুবই গুরুত্বপূর্ণ বা লাইফ চেঞ্জিং হ্যাকস। প্রথমত, রাইট দ্য বুক ইউ ওয়ান্ট টু রিড। আমাদের সবার মধ্যে একটা কল্পনা শক্তি আছে, তাই না? আমাদের সবার মধ্যে কোনো কোনো বিষয় নিয়ে একটা আগ্রহ কাজ করে। আমরা নিজেদের মনের মধ্যে কিছু কিছু ছবি তৈরি করি, কিছু গল্প লিখি। সেই জিনিসগুলোকে আপনারা গুরুত্ব দিতে শিখুন। আপনার নিজের যে আগ্রহ আছে, যে হবিগুলো আছে, সেই কল্পনা শক্তিটাকে বাড়তে দিন। আপনার কাছে মনে হতেই পারে আপনি যা ভাবছেন সেটা আসলে হয়তো তেমন বড় মাপের কিছু নয়, কিন্তু হয়তো পৃথিবীর কোনো না কোনো কোনায় একজন মানুষ সেই জিনিসটার জন্যই অপেক্ষা করে আছে। টিপস নাম্বার 2, ইউজ ইউর হ্যান্ডস। স্টেপ আউট ফ্রম দ্য স্ক্রিন এবং একটা খাতা, একটা কলম, একটা পেন্সিল, কিছু একটা নিয়ে কিছু একটা আঁকুন বা লিখুন। এক লাইন হলেও সেটা লিখুন। হয়তো কোনো একটা গানের লাইন আপনার খুব পছন্দ হয়েছে, অথবা কোনো একটা কোটেশন আপনার খুব পছন্দ হয়েছে। আপনি ফোনটা হাত থেকে রেখে একটা নোটবুকে একটা পেন্সিল দিয়ে শুধু ওই লাইনটাই লিখুন। অথবা আপনি ডুডলিং করতে পারেন, কিছু আঁকি বুকি কাটতে পারেন, কয়েকটা দাগই দিতে পারেন একটা সাদা খাতায়। যাই হোক, কিছু একটা করার চেষ্টা করুন। আস্তে আস্তে দেখবেন যে এই জিনিসটাই আপনাকে একটা সুন্দর নতুন ক্রিয়েটিভ জিনিসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। টিপস নাম্বার 3, নিজেকে অরিজিনাল না, কালেক্টর হিসেবে ভাবুন। আপনি এখানে কোনো কিছু নতুন করে সৃষ্টি করতে আসেননি। আপনি অনুপ্রেরণা নিয়ে আপনার পছন্দের মানুষজনের কাজকর্ম দেখুন এবং সেই অনুযায়ী আপনি সংগ্রহ করা শুরু করুন। সেই সংগ্রহ থেকে ধীরে ধীরে আপনি নিজেই দেখবেন যে আপনার অথেন্টিক একটা কাজ শুরু করতে পেরেছেন। টিপ নাম্বার 4, আমার পছন্দের যেটা জিনিস সেটা হচ্ছে দ্য সিক্রেট। সিক্রেটটা হচ্ছে ডু গুড ওয়ার্ক অ্যান্ড শেয়ার ইট উইথ দ্য পিপল। নেটওয়ার্কিং বাড়ান। আমাদের সবার হাতে হাতে এখন ইন্টারনেট আছে। কতটুকু আপনি প্রকাশ করবেন, কতটুকু করবেন না, সেটা আপনার উপর ডিপেন্ড করে। কিন্তু ওই যে আলোচনা সমালোচনাগুলো আপনি শুনবেন, সেখান থেকে আপনি আসলে শিখতে পারবেন। আপনি বুঝতে পারবেন যে পরবর্তী পদক্ষেপটা আপনার আসলে কিরকম হওয়া উচিত। সো ডু গুড ওয়ার্ক অ্যান্ড শেয়ার ইট
with the people, as many as you can. টিপস গুলো তো গেল, এখন প্রশ্ন উঠতে পারে যে এই সব টিপস গুলো আপনি আপনার দৈনন্দিন জীবনে কিভাবে কাজে লাগাতে পারেন, কোথা থেকে শুরু করবেন। এটা নিয়ে আমি আপনাকে 4টা টিপস দিচ্ছি। নাম্বার 1, পছন্দের লেখক, শিল্পী, চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী, পরিচালক, যাই হোক না কেন, তাদের কাজগুলোকে দেখুন এবং এবার দেখার সময় বিশ্লেষণ করুন। একজন বিশ্লেষকের চোখ দিয়ে দেখার চেষ্টা করুন। নাম্বার 2, প্রতিদিনই একটা আইডিয়া লেখার বা আঁকার চেষ্টা করুন, আপনার নিজস্ব হোক, আপনার খুবই ছোট একটা আইডিয়া হোক, বা আশেপাশে আপনি যা কিছু দেখছেন সেখান থেকে পাওয়া একটা ইন্সপিরেশন, সেটা নোট ডাউন করে ফেলুন। নাম্বার 3, একই রকমের ধারায় আটকে না থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন ধারার জিনিস ট্রাই করুন, হোক সেটা বই কিংবা গান কিংবা মুভি। এরপর বোঝার চেষ্টা করুন যে আসলে প্রত্যেকটার মধ্যে মিল আর অমিল দুটোই কোথায় কোথায় আছে। নাম্বার 4, নিজের স্টাইলের উপর এবং নিজের কাজের উপরে এক্সপেরিমেন্ট চালান। ডোন্ট কপি ব্লাইন্ডলি। See, think, imagine, get inspired, analyze and innovate. অস্টিন ক্লেয়নের এই বইটা আসলে আয়তনে খুবই ছোট, বোঝাই যাচ্ছে। এটা যদি আপনি এক বসায় পড়েন, খুব ধীরে ধীরেও যদি আপনি পড়েন, তাহলেও আপনার হয়তো 1 থেকে 1.5 ঘন্টা লাগবে বইটা শেষ করতে। কিন্তু এই বইটাই ক্রিয়েটিভিটি আনলক করার জন্য একটা শক্তিশালী, খুবই শক্তিশালী একটা গাইডলাইন। সব বয়সের সবার জন্যই এই বইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বই। আপনি যদি পড়েন তাহলে আপনার সময় নষ্ট হবে না, এইটুকু বলতে পারি। এবং বিশেষ করে যারা এখন আর্টিস্ট ব্লকে আছেন তাদের জন্য দ্যাটস আ মাস্ট রিড। সো বইয়ের সাথে থাকুন এবং রিতা শেখরিনের সাথেই থাকুন।